নফল ইবাদতের মধ্যে নফল রোজার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বছরের বিভিন্ন সময়ে নফল রোজা রাখা যায়। সারা বছর যেসব নফল রোজা রাখা যায় তা নিয়ে বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। সিয়াম সাধনা, তাকওয়া, কুরআন নাজিলের মাস রমজান। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে। রমজান মাস ছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, আর আমি পছন্দ করি আমার আমল এমন সময় পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখতে চাও তাহলে 13, 14 ও 15 তারিখে রোজা রাখো। ইসলামী পরিভাষায় এই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বছরের মোট 3 সময়ে বিশেষভাবে রোজা রাখার ফজিলতের কথা উল্লেখ করা রয়েছে। এর একটি হলো শাওয়াল মাসের 6 রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজানে রোজা রাখে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখে সে যেন বছর জুড়ে রোজা রাখল। আরেকটি হলো জিলহজের 9 তারিখে বা কুরবানি ঈদের আগের দিন আরাফার দিনের রোজা। এই দিনের রোজার ফজিলত সম্পর্কে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আরাফার দিনে রোজা রাখলো আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আরেকটি হলো মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজা। এই দিনের রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো আমি আশা করি আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।